থাক না। হ্যাঁ হ্যাঁ, ওদিকে জামাই। তোমরা এগো, আমি যাই শ্রীনাথের কাছ থেকে চাবিটা নিয়ে আসি। বেশ। মা, ও মা, দিদি যে কখন এলে দিদি? এই তো। থাকবে তো? না ভাই, এবারে চলে যেতে হবে। টেপির বাবা কালকেই বোম্বাই রওনা হয়ে যাচ্ছে, বড় কাজ পেয়েছে তো সেখানে, তাই। হোক, দাদা আমাদের খুব ভালো, ঠাকুরের কৃপায় দাদা অনেক বড় হবেন। তা আমাদের কথা মনে ছিল, তোমরা এখন বড় লোক হয়েছো, গরিবদের কথা কি আর মনে থাকে? না চারু, আমি কিছুটি ভুলিনি। ভালো আছে কাকিমা? জন্ম এ স্ত্রী হও, সাবিত্রী সমান হও। তো জামাই কোথায়? সে আসেনি। ও মা, তোমার কি আক্কেল বলো তো দিদি, মেয়েকে আনলে আর জামাইকে সঙ্গে করে আনলে না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। জামাইয়ের আসবার জো নেই, সে সেখানে রেল হোটেলের ম্যানেজার। এখন তার একেবারেই আসবার উপায় নেই, উপায় থাকলে কি আর না নিয়ে আসতাম। তা দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আসা মাত্র তো রান্না করা হয়ে উঠবে না, তাই এবেলা তোমরা সবাই না হয় আমাদের বাড়িতে দুটো ডাল। না ভাই, আমরা খেয়ে এসেছি। আর ওই যে তোমায় বললাম না, এসে মাত্রই তো যাওয়ার জন্য তাড়া লাগাবে। ও, আমি হাতের কাজটা শেষ করে আসি, এসে শহরের গপ্প শুনবো। আচ্ছা এসো। আমি বরঞ্চ ওই উঠোনটা ঝাঁট দিয়ে নি, বুঝলি? আর তুই ওই আগাছাগুলো যেমন করে পারিস একটু হাত দিয়ে তুলে বাইরে ফেলে দিয়া। হ্যাঁ, ওই তুলসী মাথাটা একটু জল দে। না গো, চাবি না। হ্যাঁ চাবি না, আমি একটু অতসীকে দেখে আসি। আচ্ছা। আর হরিচরণ বাবুকে একটা প্রণাম করে আসি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যাবো। যাবি তো চল। শোনো, তুমি আর দেরি করো না, আমি কিন্তু এসে আর দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে। মা, আসছি। আচ্ছা এসো। এই তো, কোথায় যাচ্ছে? এই যাবো একটু হরিচরণ বাবুর বাড়িতে। আগে ওদের বাড়ি গিয়ে তো পাবেন না। আমি আসা মাত্র দেখলাম বাবু অতসী মারের সঙ্গে নিয়ে এদিক দিয়ে কোথায় যেন যাচ্ছে। হ্যাঁ, এই দিক দিয়ে। তো চল, তাড়াতাড়ি পাশালি ভালো আছো ধরতে তো? পারবেন। হ্যাঁ, ভালো আছি। বাবু, হাজারি না? হ্যাঁ, কাকা বাবু আর টেপি। থাক মা, থাক থাক থাক। কোথায় চললেন না? খোকার নামে একটা দাতব্য চিকিৎসালয় করেছি জানো তো, অতসীকে নিয়ে ওখানেই যাচ্ছিল। দেখো বাবা, হ্যাঁ? টেপিকে বিয়ের পর কি সুন্দর দেখাচ্ছে। ভারী সুন্দর, ভারী সুন্দর। ওরে মা, আজ তোকে আমি যে রূপে দেখলুম, ঠাকুর যেন তা অক্ষয় রাখেন। চলো হাজারি, বাড়ি ফিরে যাই। না বাবু, আপনি কাজে বেরোচ্ছেন, আমিও এখনই রানাঘাট ফিরবো। অতসী মার কাছে একবার দেখা করবো বলেছিলাম, আপনাকেও পেন নামটা সেরে গেলাম। বাবু, কাল আমি বম্বে যাব। হ্যাঁ, অতসীর কাছে আমি সবই শুনছিলাম। কালই যাবেন কাকা বাবু? হ্যাঁ মা, কাল। চলো হাজারি, ওই ঘাটের রকে বসে তোমার সঙ্গে দুটো কথা বলি। আজকাল আর এক ঠাঁই বেশি দাঁড়াতে পারি না। বাবা, আমি টেপির সাথে এগোচ্ছি। হ্যাঁ এসো। তুমি এই বয়সে বোম্বে যাচ্ছ শুনে কি যে ভালো লাগছে হাজারি। উদ্যম, আশার কাজ করবার শক্তি থাকলে মানুষ জাগে, তুমিও জেগেছ। বাঙালির মধ্যে তোমার মতন আরো দু চারজন থাকলে এই ঘুমন্ত জাতটা হয়তো একটু জাগতো। তুমি অনেক বড় হবে হাজারি, ধারটাই হচ্ছে তোমার এই রকম। নইলে এই গায়ের আর 5 জনকে দেখো না, এই 35 বছর বয়সেই তারা মালা জপ করছে। আরে বাবু, এই বয়সে ইহকারে যখন কিছু দেখলি নে, কিছু শিখলি নে, কিছু ভোগ করলি নে, পরকালে গিয়ে তোদের কি হবে? না না, অলস অকর্মা ভীরু মানুষকে স্বর্গে জায়গা দেয় না ভগবান। না জানো হাজারি, তোমার কাছে আমি একটা শিক্ষা পেয়েছি। আমার কাছে আপনি কি বলছেন? কি বলছি, তোমাকে দেখে বুঝেছি কাজই জীবন। অতসী মাকে নিয়ে দাতব্য চিকিৎসালয়ে কেন যাচ্ছিলাম জানো? ওখানে কাজের মধ্যে ওকে ডুবিয়ে দেব বলে, রোগীদেরও সেবা করবে, ওটাই হবে ওর কাজ। ও শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো আপত্তি করেনি। বাহ, শুনে বাবু মনটা একেবারে ভরে গেল। এই যে কত বড় কাজ। বাবু, আমি ব্যবসা করি, কিন্তু বিশ্বাস করুন বাবু, আমার এই কাজটাকেও আমি সব সময় মনে করি সেবার কাজ। তাই করো হাজারি, আবৃত্ত মনটাকে বাঁচিয়ে রেখো, ঈশ্বর তোমাকে দেখবেন। বুঝলেন?
অনেকদিন পরে ভিটে মাটির ছোঁয়া পেয়ে মোটে বেশ ভরে গেল। এড়োশোলা থেকে ঋতুসবে ফিরলেন, এখনই আবার হোটেলে যাবেন? হ্যাঁ, একটু কাহিল কাহিল লাগছে বটে। তাহলে একটু বিশ্রাম নিয়ে দেরি করে আসতেন। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু ঘাটের দিকটা ঘুরে আমি যাচ্ছি। তুমি যাও। ঠিক আছে, আসুন। এত মন দিয়ে কি লিখছো না রে? ও, একটা নোটিশ লিখছি। নোটিশ? আগে আপনি যদি অনুমতি করেন কাল বিকেলে হোটেলটা বন্ধ রাখবো, তারই নোটিশ। কেন হোটেল বন্ধ রাখার কি হলো? আপনি তো কাল চলে যাচ্ছেন, যে কালকে হোটেলে থাকলে আপনার সঙ্গে তো দেখাই হবে না। ও হো হো হো, এই কথা। হ্যাঁ, তুমিও তো দেখছি কেপির মতোই ছেলে মানুষ। হ্যাঁ, হোটেলটাকে তুচ্ছ করে তুমি আবার যাওয়াটাকেই দাম দেবে? এখন নরেন, আমি মুখ্য মানুষ, কিন্তু একটা কথা আমি সার বুঝেছি, যার জোরে আমি একটু দাঁড়িয়েছি। যে কাজই তুমি করো, আর সেটা যত তুচ্ছই হোক, জানবে যে সেটা একটা সাধনার বস্তু, তাতে কোনো ফাঁকি চলে না। এর জন্য অনেক কিছু তোমাকে ছাড়তে হবে, কিন্তু মনটাকে শক্ত করো, তাহলে তো তুমি উঠবে। আপনার এই কথাটা আমার চিরদিন মনে থাকবে। ঠিক আছে, কালকে আমি হোটেলেই থাকবো। শুধু যাওয়ার আগে একবার আমাকে মনে মনে আশীর্বাদ করে যাবেন। কাল সকালে রওনা হবে, অনেক গোছগাছ বাকি। গুছিয়ে কাছে দিয়েছিস? তো পারলে চলবে।
অমন করে কাঁদিস নি সে। তোর বাবা যাওয়ার সময় মনে দুঃখ নিয়ে যাবে যে। কি হলো? কিরে? হ্যাঁ? এই ট্যাপি, তোরা এমন করে কাঁদলে আমি কেমন করে যাই বলতো? মা মেয়েতে যখন তোরা এড়োশোলা গ্রামে থাকতিস, আমি তো কতদিন পর পর আসতাম, তুই তখন তো এরকম কান্নাকাটি করতিস না? এখন তো তুমি কত দূরে চলে যাচ্ছ, কোথায় কে জানে। কোথায় কি রে? এই তো কদিন বাদে বাবুরা ছুটি দেবে, আসবো। আসা যাওয়া হলেই দেখবি খুব কাছে। যা পড়, যা যা শুয়ে পড়। আয় টুকি, আয়। কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক গোছগাছ বাকি আছে তোর বাবা। যাই দেখি, আমার আবার অনেক কাজ আছে। কি হলো? পেপি, তোর মনে আছে অনেকদিন আগে তোকে আমি একটা জিনিস দেবো বলেছিলাম? কলের গান। বোম্বাই থেকে এবার তোর জন্য আমি কলের গান নিয়ে আসবো। ওসব আমার চাই না। কি চাই তোর? বল বল, কি চাই বল। শহর থেকে তোমার একখানা ফটো তুলে নিয়ে এসো, আমার কাছে রেখে দেবো। ফটো আনবো, কলের গান আনবো। কিরে? আনবো আনবো আনবো। হ্যাঁ বংশী, আরে দীঘাটি আছে, তোমরাই এখন আমার বল ভরসা। দুটো হোটেল দেখে শুনে চালাবে ভাই। নরেন কোথায়? ও হোটেলেই আছে, থাক। শোনো বংশী, তুমি এই হোটেল দেখার জন্য কিন্তু আমার বউ মেয়ে জামাই ভুলে যাবে না। তুমি এখন ওদের অভিভাবক। ঠাকুরের ইচ্ছায় সবকিছুই ঠিকঠাক চলবে, তুমি মনে করো চিন্তা রেখো না হাজারিরা। এই দেখ, এই বংশীর এক কথা শুনবি, নরেন্দাকে মেনে চলবি, একদম পাগলামি করবি না। হাজারি বাবু, যেতে তো সময় লাগবে, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, এই চলো। তোমরা সব ভালোভাবে থেকো, হ্যাঁ? আর ওই, আচ্ছা আমি যে পদ্মদি, কুসুম, ওরা আসবে বলে দাঁড়িয়ে আছি, ওরা যে আসবে বলে চলে গেল, কোথায় ওরা? ওই তো আসছে। হ্যাঁ, দেরি হয়ে গেল। পদ্মদিদিকে নিয়ে একটু মন্দিরে গিয়েছিলাম। ও জ্যাঠামশাই, বিপত্তারিণী ঠাকুরানের ফুল একটু মাথায় থাকেন না? এই চন্নামেত্রটুকু খেয়ে নাও ঠাকুর, বিভুয়ে থাকবে। দেখো, মা বিপত্তারিণীর কৃপায় তোমার কোনো বিপদই হবে না। আমি আসি পদ্মদিদি। হ্যাঁ, এসো। আসি রে কুসুম মা। পুজোর সময় আসবেন কিন্তু জ্যাঠামশাই। বাবু, আসি। থাক থাক হাজারি, থাক। হ্যাঁ, আমি আশীর্বাদ করছি হাজারি, তোমার সব মনস্কামনা পূর্ণ হবে হাজারি। আপনার আশীর্বাদ আমার মাথায় রইল বাবু। একটা বড় আশার টানে আমি চলেছি বাবু। এড়োশোলা, রানাঘাট, এর বাইরে কত বড় একটা জগৎ। সেটা কেমন, সেখানে কত কি দেখবো, কত কিছু শিখতে পাবো, এই আশা নিয়ে আমি যেন তীর্থে চলেছি বাবু। পুটলিতে খাবার রয়েছে, খেও। রাত্রিরে আবার না খেয়ে থেকো না যেন। বাবা চিঠি দেবে?